নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, মূলত রাশিটি হচ্ছে মকর। মকর রাশির জাতক জাতিকাদের কয়েকটি প্যারামিটার নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখুন, প্রথমত আপনাদের জানিয়ে রাখি, আজকে আমরা আলোচনা করছি পুজোর আগে, অর্থাৎ বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। ২৮শে সেপ্টেম্বরের আগে আমরা সেই পুজোর আগে কি কি ঘটনাগুলো দেখতে পারবো, কোন কোন ঘটনাগুলো আমাদের জীবনচক্রকে আরো ডেভেলপ করতে সহযোগিতা করবে, কোন কোন ঘটনাগুলো আমাদেরকে ক্রমশ পজিটিভিটির দিকে বা পজিটিভিটির আওতায় নিয়ে যাবে, আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদের আমি জানিয়ে রাখি, খুব দায়িত্ব নিয়ে জানিয়ে রাখি, বর্তমান যে সিচুয়েশন চলছে তাতে অনেকেই হয়তো মানসিক স্ট্রেসে আছেন, মানসিকভাবে চাপে আছেন, মানসিকভাবে তাপে আছেন, মানসিকভাবে প্রেসারে আছেন। বাট এই প্রেশার বা এই চাপ বা এই তাপ, এটি তো আলটিমেট নয় যে সারা জীবন কনস্ট্যান্টলি এই চাপটা চলতে থাকবে। পুজোর আগে এমন কিছু গ্রহগত সমন্বয় আছে যে সমন্বয় আপনাকে আরো বেশি এনরিচ করতে পারে, যে সমন্বয় আপনার জীবনচক্রের দৈনন্দিন বিষয়বস্তুগুলির মধ্যে কিছু বিষয়কে আরো উল্লেখযোগ্যভাবে আপনার জীবনচক্রে এনে দিতে পারে। আর তেমন একটি বিষয় হচ্ছে আপনার ফাইন্যান্স। পুজোর আগে লক্ষ্মী লাভের সম্ভাবনা মকরের বাড়ছে। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা আর্থিক বিষয় নিয়ে চিন্তায় আছেন, আর্থিক বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছেন, বুঝতে পারছেন না যে কিভাবে আর্থিক ম্যাটারটাকে ডেভেলপ করবেন, কিভাবে আর্থিক বিষয়টাকে আরো বেটার দিকে নিয়ে যাবেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই জানাতে চাইবো যে আর্থিক ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রভূত পরিমাণে বাড়তে চলেছে। আজকে যাদের আর্থিক ডিস্টারবেন্স আছে, জরুরি একদমই এটা নয় যে আগামীতেও তাদের আর্থিক ডিস্টারবেন্স থাকবে। উপরন্তু আমি মনে করি আপনাদের আর্থিক সমস্যার সমাধানের সম্ভাবনাটা অনেকটা বাড়তে চলেছে। অর্থাৎ আর্থিক রিলেটেড ম্যাটারে একটা প্রসপ্যারিটি, একটা গ্রোথ, সেটি কিন্তু আমরা 100% দেখতে পারবো। অর্থনৈতিক বিষয় নিয়ে একটা স্বস্তির জায়গা অন্তত পক্ষে আপনাদের রয়েছে, যাদের রাশি হচ্ছে মকর। মকর রাশির কিছু ক্ষেত্রে লক্ষ্মী লাভের সম্ভাবনা বাড়বে, কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো পাওনা টাকা প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, বা কোনো একটা অর্গানাইজেশনে আপনি চাকরি করতেন, কোনো একটা অর্গানাইজেশনে আপনি প্রফেশনে ছিলেন, বর্তমানে আপনি সেই অর্গানাইজেশনে চাকরি করেন না, বা বর্তমানে আপনি সেই অর্গানাইজেশনে প্রফেশন করেন না, বাট আপনি টেনসড। কেন আজকে এই টেনশনের হেতু কি? বিকজ আপনি কিছু পাওনা টাকা পান, যে টাকা তারা আপনাকে এখনো পর্যন্ত দেয়নি। আর দেয়নি বলেই যত প্রবলেম। আজকে যদি তারা টাকা দিয়ে দিত, তাহলে এতটা স্ট্রাগল আসতো না। আজকে যদি আপনাকে তারা অর্থ প্রদান করে দিত, তাহলে এতটা ডিস্টারবেন্সের মধ্যে আপনি পড়তেন না। আমি মনে করি সিগনিফিকেন্টলি আর্থিক ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল। পুজোর আগেই লক্ষ্মী লাভের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি মকর রাশি। তবে দ্বিতীয় বিষয়টি আরো ইন্টারেস্টিং। দেখুন, অনেক মকর রাশি জাতক জাতিকারা আছেন যাদের ম্যারেজ লাইফ রিলেটেড একটা প্রবলেম, দাম্পত্য বিভিন্ন রকম সমস্যা, দাম্পত্য কলহ, দাম্পত্য অশান্তি, দাম্পত্য রিলেটেড একটা জটিলতার বাতাবরণের মধ্যে আপনাকে থাকতে হয়। আপনি অনেকবার চেষ্টা করেছেন যাতে দাম্পত্য কলহটাকে হ্রাস করা যায়, যাতে দাম্পত্য কলহ থেকে বেরিয়ে বেটার একটা ভাইবসে নিজেকে নিয়ে যেতে পারেন, দুজনের মধ্যে যাতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা বাড়ে। কিন্তু এত চেষ্টা করার পরেও, এত পরিকল্পনা করার পরেও আপনার সেই চেষ্টা কিন্তু বাস্তবায়িত হয়নি। এত পরিকল্পনা করার পরও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা অনেকটাই কিন্তু অগ্রগতির সম্ভাবনা বাড়বে বলে আমি মনে করছি। অর্থাৎ আর্থিক রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির সম্ভাবনাটা অনেক বেশি আছে। অর্থনৈতিক রিলেটেড বিষয়ে যেমন অগ্রগতি আছে, তেমনি ম্যারেজ লাইফ, যাদের দেখা যাচ্ছে বিবাহিত জীবনে এতটাই প্রবলেম, তারা হয়তো একসাথে থাকেন না, বিবাহিত জীবন নিয়ে এতটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তারা হয়তো একসাথে থাকতে পারছেন না, তাদের জন্য কিন্তু পজিটিভ কোনো ভাইবসের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাদের কিন্তু অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি। ইন কেস অফ যে না আপনাদের সমস্যা প্রচুর,
ইন কেস অফ আপনাদের টেনশন প্রচুর, ইন কেস অফ আপনাদের প্রচুর পরিমাণে নেগেটিভ ভাইবস, যেখানে ইনলস রিলেটেড প্রবলেম আসছে, দিনকে দিন আপনার ইনলস রিলেটেড প্রবলেমটা বাড়ছে, যে না আপনার ম্যারেজ লাইফ আপনার কন্টিনিউ করতে কোনো সমস্যা নেই, কিন্তু দেয়ার আর সাম পিপল তারা চায় না আপনি সুস্থভাবে স্বাভাবিকভাবে ম্যারেজ লাইফটাকে কন্টিনিউ করুন। তাহলে এমন কিছু জাতক জাতিকারা আছেন যারা সুস্থ স্বাভাবিকভাবে তাদের জীবনশৈলীকে কন্টিনিউ করতে পারছেন না। আমি পার্সোনালি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। আমি পার্সোনালি মনে করি তাদের ক্ষেত্রে অগ্রগতির জায়গা হবে। এবং যাদের সদ্য কোনো চাকরি চলে গিয়েছে, যাদের সদ্য কোনো চাকরি থেকে বেরোতে গিয়ে সমস্যা তৈরি হয়েছে, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাহলে চাকরি রিলেটেড বিষয়ে আমরা ডেভেলপমেন্টের দিকে ধীরে 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 ধাবিত হতে পারবো, এই সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি। চাকরি রিলেটেড বিষয়ে ধীরে 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 আমরা গ্রহণযোগ্য জায়গা তৈরি করতে পারবো, সেই অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি। অর্থাৎ এখানে খুব অসুবিধা আপনার হবে না। চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে খুব স্ট্রাগলের জায়গা নেই। ইভেন যাদের চাকরি হারিয়েছেন, যাদের চাকরি সদ্য কোনো কারণে চলে গিয়েছে, যারা খুব স্ট্রেসে থাকেন যে দাদা চাকরি চলে গেছে, সেই চাকরি কি আর ফিরে আসবে? দেখুন, চাকরি ফিরে আসবে, আপনি আবার কোনো প্রফেশনে থাকবেন, দ্যাটস ফর ভেরি শিওর, কিন্তু সেই চাকরি কিনা এটা বলাটা তো কার্যত মুশকিল। তবে চাকরির সম্ভাবনা রয়েছে, আপনি পুনরায় চাকরিতে যুক্ত হতে পারবেন, পুনরায় চাকরিতে সংযুক্ত হতে পারবেন এবং চাকরিকে কন্টিনিউ করতে পারবেন। রাশি মকরের ক্ষেত্রে আমি আরো কয়েকটি বিষয় কিন্তু লক্ষ্য করলাম। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা এডুকেশন রিলেটেড ম্যাটারে আছেন, এর আগে হলো কি আপনি পরীক্ষা দিলেন, আপনি এন্ট্রান্সের জন্য কোয়ালিফাই হলেন, কিন্তু তারপরে গিয়ে এমন কোনো একটা কারণ ঘটলো যে কারণে আপনি অ্যাডমিশন নিতে পারলেন না। তার মানে সব কিছু রেডি বাট অ্যাডমিশন নিতে পারেননি, সব কিছু ওকে বাট অ্যাডমিশন নিতে পারেননি। তার মানে কোথাও যেন গিয়ে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও বা সবকিছু প্রায় ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনি কিন্তু প্রপারলি অ্যাডমিশনটা নিতে পারেননি। আমি পার্সোনালি বিশ্বাস করি যাদের এই ধরনের একটা জটিল অবকাশ আছে, এই ধরনের অশান্তির অবকাশ আছে, তারা অ্যাটলিস্ট অগ্রগতি করতে পারবেন, অ্যাটলিস্ট সুযোগ সুবিধাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকটাই অগ্রগতি করা সম্ভব হবে বলে বিশ্বাস করতে পারছি। এমনিতে দেখুন, কারেন্ট সিচুয়েশনে ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সটা প্রচুর, কারেন্ট সিচুয়েশনে ফাইন্যান্স নিয়ে একটা ভোগান্তি চলে এবং স্থাবর রিলেটেড সমস্যাটা আরও বেশি, যে স্থাবর সম্পত্তি রিলেটেড বিষয় নিয়ে আপনাকে একটা জটিলতার মধ্যে থাকতে হচ্ছে, স্থাবর সম্পত্তি রিলেটেড বিষয় নিয়ে আপনাকে একটা ভয়াবহতার মধ্যে থাকতে হচ্ছে। তো যারা এই স্থাবর সম্পত্তি রিলেটেড বিষয়ে অনেকটাই সমস্যার মধ্যে রয়েছেন, অনেকটাই অগ্রগতির মধ্যে রয়েছেন, আমি বলে দিচ্ছি আপনাদের পজিটিভ ভাইবস কিন্তু 100% আসবে। ইভেন ল লিটিগেশনের ক্ষেত্রেও পজিটিভিটি আসবে। অ্যাকচুয়ালি মা চাইলে তো সব সম্ভব। দুর্গাপুজোর আগে বেসিক্যালি এই টাইমটা 28শে সেপ্টেম্বরের মধ্যবর্তী যে ট্রানজিট, মকরের জন্য সব দিক থেকে খারাপ নয়। মকরের দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি থাকছে, দ্যাট ইজ ভেরি গ্রেট। তাছাড়াও আমরা দেখতে পারবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দশম ভাব, যেটি থেকে আমরা কর্ম বিচার করি, সেই কর্মস্থলে কিন্তু মঙ্গলের অবস্থান থাকবে এবং মঙ্গল আপনাদের খুব ভাইটাল প্ল্যানেট, অত্যন্ত ভাইটাল প্ল্যানেট, কারণ আপনাদের সফলতা ভাবের অধিপতি মঙ্গল নিজে। তো সে যখন 4th 11-এর কম্বিনেশন করছে, সে যখন 10th-এ বসে থাকছে, সেখানে যখন 6th-এর অবস্থিত প্ল্যানেট জুপিটার, তার একটা অ্যাসপেক্ট আমরা পাচ্ছি, সো সেটির ইম্প্যাক্ট কিন্তু নেগেটিভ হতে পারে না, সেটি অনেকটা বেটার ইম্প্যাক্ট আপনাকে প্রোভাইড করতে পারে। যে কারণে আমি বললাম আপনার ফাইন্যান্সে ডেভেলপমেন্ট, যে কারণে আমি বললাম আপনার কর্মে ডেভেলপমেন্ট, যে কারণে আমি বললাম আপনার বিদ্যাতে ডেভেলপমেন্ট, এবং সব মিলিয়ে যদি ভালো করে বোঝা যায় না, তাহলে এই সমগ্র বিষয়ে কোনো না কোনোভাবে অগ্রগতির সম্ভাবনা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই সমগ্র বিষয়ে কোনো না কোনোভাবে আর্থিক ডেভেলপমেন্টের সম্ভাবনাটা কিন্তু বাড়বে, আর্থিক উন্নতির ভাইবস কিন্তু আমরা মোর অর লেস দেখতে পারবো। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমাকে জানান। ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন।
শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।